আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি জানো না পৃথিবীর সবকিছু কার গোলাম? পৃথিবীর যা কিছু আছে, পানি বাতাস, আগুন পানি বাতাস, যা কিছু আছে সবগুলো হলো আল্লাহর গোলাম। অর্ডার দিতে দেরি হয়, ওইগুলো অ্যাকশনে গাইতে দেরি হয় না। আমার ভাইরা তাফসীরের কিতাবের মধ্যে আসে, ফেরাউন যখন তার বাহিনী নিয়ে সৈনিকদেরকে নিয়ে মাছ সাগরে চলে গেল, সাথে সাথে ধমাধম ওই সেতুগুলো ভেঙে, কার্পেটিং রাস্তাগুলো ভেঙে সমুদ্রের সঙ্গে মিলে গেল। সুবহানাল্লাহ। এখন ফেরাউন সহ তার বাহিনী কেউ পানির উপরে নাই, সবগুলো পানির মধ্যে হাবুডুবু খায়। এবার ফেরাউন আল্লাহরে ডাক দিয়া কয়, ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ বুঝি এতদিন যা করছি সব নাফরমানি ছিল, আমি বুঝতে পারি না, বড় অপরাধ হয়ে গেছে। এখন আল্লাহ তোমাকে বিশ্বাস করলাম, আমিও একজন মুসলমান হয়ে গেলাম, আর কোনদিন তোমার নাফরমানি করব না। আল্লাহ ফেরাউনের ডাক দেয়া কয়, ডুবার সময় তোমার কালিমা পড়ার মনে হয়েছে। কথা কয় না, সময় আছে না চলে গেছে? জোরে বলেন, আছে না চলে গেছে? আল্লাহ বলেন, وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরাউন, অনেক সময় দিয়েছিলাম, অনেক সুযোগ দিয়েছিলাম, তুমি তো কাজে লাগাও নাই। তুমি বেয়াদবি করতে করতে একটা পর্যায়ে নিজের বড় রব বানাইছো, আমারে ছোট রব বানাইছো। এখন আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। এই ঘটনা যেই দিন ঘটছিল, এটা কোন দিন ছিল? কথা কয় না, মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। কয় তারিখ? 10 তারিখ। এই ঘটনা আল্লাহ ঘটাইছিলেন। এই জন্য মুহররমের তাৎপর্য শুধু কারবালা দিয়ে নয়, সেই আদিকাল থেকে মুহররমের তাৎপর্য, কথা বলেন ঠিক না? আশুরার তাৎপর্য সেই আদিকাল। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর উম্মতকে ঈমানের দাওয়াত দিলেন। ঘটনা আমাদের জানা আছে, মাত্র ৮২ জন। ৯৫০ বছর ঈমানের দাওয়াতের প্রসার, মাত্র ৮২ জন মুসলমান হয়েছে। কয়জন? হযরত নূহ পয়গম্বর এতদিন মেহনত করার পর, এতদিন তাবলীগ করার পর, এতদিন দ্বীনের দাওয়াত দেওয়ার পর মাত্র ৮২ জন মুসলমান হলো। আল্লাহ নূহ নবীর ডাক দেয়া কয়, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। ওরে নূহ, আর দাওয়াত দিয়া লাভ নাই, এরা একজনও তোমার দাওয়াতে মুসলমান হবে না। নাউজুবিল্লাহ। কে দাওয়াত দিয়া বলছে? আল্লাহ ডাক দিয়ে ওহীর মাধ্যমে নূহ নবীকে জানাই দিলেন। সুতরাং লাভ নাই। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। হে নূহ নবী, না না না, দাওয়াত দিয়া লাভ নাই। তুমি একটা বড় জাহাজ বানাও, বড় কিস্তি বানাও, যারা ঈমানদার হবে তাদেরকে নিয়ে তুমি প্লাবনের মধ্যে নৌকায় চড়ে, তোমার জাহাজে চড়ে তুমি বেঁচে যাবে। আর বেঈমানদেরকে আমি আল্লাহ আসমান থেকে প্লাবন দিয়া, জমিন থেকে বন্যার পানি দিয়া আমি তাদেরকে ডুবাইয়া মারব। আমার ভাইরা,
তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরত নূহ পয়গম্বর কিস্তি বানায়, নৌকা বানায়। আর এই কমবক্তের দল নূহ নবীর উম্মতরা এদিক দিয়া যায়, সাখিরু মিন নূহ নবীকে নিয়ে উপহাস করে, ডাক দেয়া কয়, নূহ তুমি তো এতদিন পয়গম্বর ছিলা, তুমি এতদিন নবী ছিলা, এখন কি নবুয়ত বাদ দিয়া কাঠ মিস্ত্রি হইলা না? এখন কাঠ মিস্ত্রির কাজ করো, এখন তোমার নবুয়ত গিরি গেল কোথায়? নাউজুবিল্লাহ। হযরত নূহ আল্লাহর হুকুমে কিস্তি বানায়, জাহাজ বানায়, এরা নূহ নবীকে নিয়ে উপহাস করে। আল্লাহ ডাক দিয়া কয়, নবী আমার আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ তাদের উপহাসের দাঁত ভাঙা জবাব দেব। কে জবাব দিবে? আর হায়রাত হযরত নূহ পয়গম্বর সব প্রকারের পানিগুলো কি তার কিস্তির মধ্যে উঠাইলেন, পশু পাখি জীব জন্তু সব তার কিস্তির মধ্যে উঠাইলেন। যারা ঈমানদার ছিলেন তাদেরকেও তিনি উঠাইলেন। আল্লাহ পাক হযরত নূহ নবীকে জানাই দিলেন, যখনই দেখবেন চুলার ভিতর দিকে উতলাইয়া পানিগুলো উপরের দিকে উঠতেছে, তখন মনে করবেন আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। চুলার ভিতর থেকে পানি বাইর না আগুন বাইর? কথা কয় না, আগুন বাইর হয়। আল্লাহ কয় যেদিন দেখবেন আগুনের পরিবর্তে পানি উতলানো শুরু করছে, বুঝবেন আল্লাহর গজব। আর হায়রাত এইভাবে যখন বন্যা শুরু হয়ে গেল, আসমান থেকে বৃষ্টি হচ্ছে, জমিন থেকে পানি কলকল কলকল করে উপরের দিকে উঠছে। নবী বুঝতে বাকি না, আল্লাহর গজব, প্লাবন আর বন্যা শুরু হয়ে গেছে। সবকে তিনি তার কিস্তির মধ্যে উঠাইলেন, আর যারা বেঈমান এরা তার কিস্তিতে উঠতে পারে নাই। কোরআনে কারীমে সূরা হুদের মধ্যে আমার আল্লাহ বলেন, হযরত নূহ পয়গম্বরের সন্তান কেনান, সেও নবীর উপর ঈমান আনে নাই, এবং তার স্ত্রীও নবীর উপর ঈমান আনে নাই। নূহ পয়গম্বরের সামনে তার সন্তান যখন পানির ঢেউয়ে বন্যার পানিতে যখন হাবুডুবু খায়া মরতে লাগলো, হযরত নূহ পয়গম্বর তার সন্তান কেনানকে ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া রুকাম মা'ানা ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। এ কলিজার টুকরা সন্তান, না না না, এখন আর বাঁচার কোনো উপায় নাই, আসরে আমার কিস্তির মধ্যে চলে আসো, নৌকায়। বন্যার পানি থেকে বাঁচার কোনো উপায় নাই। বদনসিব বাবাকে ডাক দেয়া কয়, কালা সাআবি ইলা জাবালি ইয়াশিমুনি মিনাল মা। এই বদনসিব ডাক দেয়া কয়, না নবী, তোমার কিস্তিতে আমি যাব না, পানির মাত্রা যদি আরো বেড়ে যায়, বড় বড় পাহাড়ের উপরে আমি আমার আত্মরক্ষা করব, তারপরেও তোমার কিস্তির মধ্যে আমি যাব না। হযরত নূহ পয়গম্বর জবাব দিলেন, ক্বালা লা আশিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। বাপ বেটার মধ্যে কথা চলতেছে, এমন অবস্থায় বিশাল আকৃতির এক ঢেউ। যারা কক্সবাজার গেছেন, কক্সবাজারে সমুদ্রের পাড়ে দাঁড়াইলে যখন ঢেউগুলো আসে, মনে হয় ছোটখাটো পাহাড় হয়ে আসতেছে। বিশাল আকৃতির ঢেউ,
হযরত নূহ পয়গম্বরের সামনে তার সন্তানকে যখন ডুবাইতেছিল তখন তিনি বললেন, বাবারে আর বাঁচার কোনো উপায় নাই, এই বন্যার পানি থেকে আল্লাহ যদি কাউকে না বাঁচায় তার বাঁচার কোনো উপায় না। ঠিক কিনা বলেন? গজব যদি আসে কোন রকমের তদবির কইরা কি বাঁচা যায়? তুফান শুরু হয়ে গেছে, আপনি যত মজবুত ঘরে বাঁধেন আল্লাহ যদি হুকুম হয় ভেঙে চুরমার করে দেওয়া যাবে। ঠিক কিনা বলেন? দেখেন না একটা কথা আছে না, বাক্য আছে, তুফানে টিনের ঘর ফালাই দেয়। হ্যাঁ, বোতল বাজার থেকে সিমেন্টের পিলার আছে, সিমেন্টের পিলার দিয়া সে ঘর ভালো করে মজবুত করে বাঁধছে লোহার এঙ্গেল দিয়া বানায়া, উত্তর দিকে রূপ করে, উত্তর পূর্ব দিকে পশ্চিম দিকে রূপ করে কোনাকুনি কাল বৈশাখীর কয় বেড়া হইলে কথা কয় না। ক্ষমতা থাকলে আসি দেখি আমার ঘরটা বাড়াইতে পারো। এ কথা বলার সাথে সাথে কিছুক্ষণ পরে কালো মেঘ আসে, আকাশের মধ্যে কালো মেঘ আয়েশায় প্রথম হেরিটেজে দিয়ে সাইড করছে। কথা বলেন ঠিক কিনা? কাল বৈশাখে একটা ধাক্কা দিছে, এটার আলো ভর্তা বানায় ফেলাইছে। এখন গিয়া চৌকি তোলে আশ্রয় নিচ্ছে, ঘরের চৌকি খাট আছে না, তো আকাশ যদি খারাপ থাকে দেখবেন ঝড় তুফান আর বৃষ্টির থেকে কিন্তু দিন চমকাই বেশি, বৃষ্টি দেয় না বেশি। এখন যখন বারবারে আকাশ চমকাইতেছে, আকাশ চমকাইলে তো সব আলোকিত হয়ে যায়। ওই বেটা তার বউরে ডাক দিয়া কয়, ঘরটা তো ফালাইছে, লাইট দেখে আমি কই